প্রথম যেদিন শুনলাম সাকিব আল হাসানের বিরুদ্ধে মার্ডার কেস হয়েছে, সাথে সাথে মনে হয়েছিল এটা ঠিক না, এটা বাড়াবাড়ি। মার্ডার কেস? মুশফিকুর রহিম বলেছিলেন, আমি সাকিবের বিরুদ্ধে আনা এই মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কোনো কাজে জড়াবে না। আমার মনে হয় বাংলাদেশের অধিকাংশ মানুষই মুশফিকের মতোই ভেবেছিল। ৪ আগস্ট আওয়ামী লীগ দলীয় ক্যাডার দিয়ে আন্দোলন দমন করার সিদ্ধান্ত নেয়। সাকিবের সংসদীয় এলাকা মাগুরাও এর ব্যতিক্রম ছিল না। মাগুরায় এই দমন অভিযানের নেতৃত্ব দেন সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা, যাকে সবাই কুটিল নামে চেনে। সেদিন সকালে তিনি তার দলীয় ক্যাডারদের নিয়ে মাগুরা সদর থানার পাশে জড়ো হন। তারপর সশস্ত্র ক্যাডারদের সঙ্গে নিয়ে ঢাকা রোডের দিকে অগ্রসর হন। ঢাকা রোডে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তাদের ছোড়া একটা গুলি গিয়ে লাগে ছাত্রদল নেতা রাব্বির। রাব্বিকে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। এই ৪ আগস্টেই গুলিবিদ্ধ হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ। ১৭ তারিখ বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার পর ফরহাদ বাড়িতে এসেছে। দুপুর ২টার সময়ও তার চাচার সঙ্গে কথা হয়েছিল, নামাজ পড়ে সে বাসায় ফিরবে, কিন্তু ফরহাদ আর কখনো বাসায় ফেরেনি। মাগুরার ৪ তারিখের এই সহিংসতায় অন্যতম নেতৃত্বে ছিলেন সাকিবের বাবা। কিন্তু প্রশ্ন হল, সাকিবের বাবা সেখানে ব্যক্তি কুটিল হিসেবে গিয়েছিলেন, নাকি সাকিবের ক্ষমতা ও প্রভাবের প্রতিচ্ছবি হয়ে? তিনি সেখানে সাকিবের ক্ষমতা বলেই সেখানে গিয়েছিলেন। তাহলে এই হত্যাকাণ্ডের দায় সাকিবের বাবার পাশাপাশি সাকিবেরও নেই? সবচেয়ে অবাক করা ব্যাপার হল, এই ২ হত্যাকাণ্ডের জন্য সাকিব বা তার বাবার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। স্থানীয়দের মতে তাদের সঙ্গে বিএনপির ভালো সম্পর্ক থাকার কারণেই মামলা থেকে বাদ দেওয়া হয়েছে। আপনার কি মনে হয় সাকিব পুরো একটা প্রজন্মের আবেগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন কি না?